বাংলার নবজাগরণের আজ দ্বিতীয় দিন এবং আজকের মূল আকর্ষণে ছিল চাকরির মেলা, যা অর্গানাইজ করেছিলেন জজ টেলিগ্রাফ। এবং আমরা এই মুহূর্তে পেয়ে গেছি জজ টেলিগ্রাফের অন্যতম ডিরেক্টর অনিন্দ্য দত্তকে। মিস্টার দত্ত, আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আজকের চাকরির পরীক্ষায় কি কি কোয়ালিফিকেশন রেখেছিলেন, মানে যারা এসেছেন তাদের কি কি কোয়ালিফিকেশন হলে চাকরিটা বেটার হবে? কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েট থেকে, আর তারপরে উপরে যতটাই যেতে পারে ইটস ফাইন। আজকে যে চাকরির এই মেলায় সবাই যে সিলেক্ট হবে এরকম নয়, তো তাদের সিভি গুলো পরে কিরকম ভাবে ইউজ করা হবে যদি একটু বলেন। দেখুন, আমাদের অভিজ্ঞতা তো অনেক বছরের, 105 বছর ধরে জজ টেলিগ্রাফের এক্সিস্টেন্স। তা প্লেসমেন্ট ফেয়ার আমাদের ইনস্টিটিউটে চিরকালই হয়ে আসছে। এটা একটা নতুন উদ্যোগ আমাদের, আমরা গত বছরও করেছি। তাই এখানে যারা পার্টিসিপেট করে তারা কেউ আমাদের স্টুডেন্ট না। এটা বেসিক্যালি আমরা একটা সোশ্যাল ওয়ার্ক, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি যেখানে বাইরের লোকেরা এসে এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি কানেক্ট খুব স্ট্রং, আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি যেখানে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে নিয়ে আসতে পারি, আর অল রেপুটেড কোম্পানিজ আর জেনারেল পাবলিক থেকেই লোকজন আসে, এসে অ্যাপ্লাই করে। ম্যাক্সিমাম লোকই চাকরি পায়, অ্যান্ড বিকজ অফ আর এক্সপার্টিস আই ক্যান সে যে হয় আজকে হয়তো একদিনে সবাই চাকরি নাও পেয়ে থাকতে পারে, তাও 500-600 জন তো পাবেই। যারা পাবে না তাদের সিভি আমাদের কাছে আছে, এই নেক্সট কয়েকদিনের মধ্যে তাদেরও চাকরি আমরা ব্যবস্থা করে দেবো। আমরা আজকে এই জব ফেয়ারে একজন মহিলাকে দেখেছিলাম যার বয়স 60-এর উপরে। তিনি চেয়েছেন যে তিনি বসে এমন কোনো জব করতে পারে যার জন্য তিনি কমফোর্টেবল ভাবে নিজের ক্যারিয়ারটা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ তাকে দিচ্ছেন? আমার যতদূর মনে হয় শি ওয়াজ লুকিং ফর আ ব্যাক অফিস জব। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক বছর আগে পাস করেছে, তাদেরও বয়স 60-এর ওপরে। ওকে, সাম আর অ্যাপ্রোচিং 70, হয়তো বাড়িতে বসে অনেকদিন রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিছু করছে না, আমাদের কাছে আসে তারা আবার। কারণ কি আমরা লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট দিই, আর তারা চাকরিটাও আবার পেয়ে যায়। তা আশা করি আজকে যে এসেছে তারও চাকরি হয়ে গেছে, না হয়ে থাকলে অফকোর্স আই এম দেয়ার, আমরা দেখবো যে সে চাকরি পায় তার পছন্দের মতো। আমার লাস্ট একটা কোয়েশ্চেন, 105 বছরের এই ইনস্টিটিউট, আপনি একজন অন্যতম ডিরেক্টর, সেই হিসেবে আর কি কি অ্যাড করবেন এই ইনস্টিটিউটে, বা আর কি কি সুযোগ সুবিধা রাখছেন আগামী প্রজন্মের জন্য? আমাদের তো টেকনিক্যাল ইনস্টিটিউট মানে ইট ইজ জব ওরিয়েন্টেড। তা এখানে যারা আসে তারা কোনো না কোনো, যেই ফিল্ডেই তারা পড়াশোনা করে সেই ফিল্ডে চাকরি তো তারা পাই। ঠিক আছে, আর আমাদের কোর্স উইথ টাইম ইট কিপস আপগ্রেডিং, নতুন নতুন যত টেকনোলজি আসে তার উপরে আমরা কোর্স লঞ্চ করি। এখন যেমন আমাদের জেনআই এর কোর্স খুব ভালো চলছে, আর এরকম করে কোর্স আপগ্রেডেশন চলতেই থাকে। ইট ইজ আ প্রসেস, ইট কিপস হ্যাপনিং, অ্যান্ড ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য ইন্ডাস্ট্রি, যাতে সেই কোর্স শিখে স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে চাকরি পেতে পারে। আমরা শুনলাম তিনি কি বলেন, এরকম জজ টেলিগ্রাফ মানেই জীবন করে দেয়, এবং আমরা দেখছি যে তারা কিন্তু সেই প্রতিশ্রুতিতে কিন্তু চলছে, এবং আগামী দিনেও আশা করব এই জজ টেলিগ্রাফ জীবন করে দেয়, এটি অবশ্যই চলতে থাকবে।